সম্পত্তি কথাটা বললো গিয়া কাম কাজ নাই, জায়গায় জায়গায় ব্রিজ করছে, অন্তমনে করে কোনো কাম কাজ নাই, লোক সারা বকুন দিয়া কাম কাজ করবো না। যে মজিবর ভাই নির্বাচন করতেছে, নির্বাচন করবো, ধানে শীষ মার্কা। ওহো ঠিকই বুঝছো। আগে তো একটা কামের ব্যবস্থা করে খেলতেন। মাঝি কর্ণধর বাড়ি আছো? মাঝি কর্ণধর এই যে দিকে চিনছি। প্রণাম সদাগর মশাই, প্রণাম। বেঁচে থাকো মাঝি কর্ণধর। না না কেরা এটা এই যে তল্লাশে সদাগর। ও মা গো, আমি সদাগর। হ্যাঁ আমি সদাগর। না না প্রণাম করছো? হ্যাঁ প্রণাম করছি আমি। আমিও প্রণাম করলাম। একই মাঝি কর্ণধর, কে? উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে। হ্যাঁ। আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে? ওটা গাধা। না না বুড়া মানুষ গাধা। এই শালা যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ এনালোক আছে না? এনালোক ছিল। আর এখন বাংলাদেশ কি হয়েছে? ডিজিটাল হয়েছে না? ডিজিটাল, ইন্টারনেটের যুগ। হ্যাঁ। মনে করেন আমি ইন্টারনেট দিলাম, আমরা ইন্টারনেট করে ধরা ফেললে। নেটওয়ার্কে তুমি প্রণাম করো? ডিজিটাল যুগ না। বিয়ে করেছো? ওরাও কপালে নাই। কেন? ওই যে বুড়া হালারে কপা। কিরে, তোমার নাতি বিয়ে করেছে? আমার নাতিনে বিয়া করাই না তো, সমস্যা আছে। এটা কি সমস্যা আছে? এটা আমরা কর্ম সদাগর মশাই। বলো কি সমস্যা? এই দিন এত মানুষ এই শরম করে। শোনো, কি সমস্যা বলো? সরবে খাইছে কথা কমান রে মানুষ দিকে শর্মা শালা পাড়া দানি কোন কাজ। এই যে ভগবান বাঁচাইছে, যে পাটি কয় নাই, শালায় পাটা কইছে। ওদিকে এই কথা বলো, ওদিকে কি? এই যে খালি হালাই না বিষ সব করে, বিছানায় পেশাব করে। মুখে তাহলে একজন ডাক্তার কবিরাজ দেখে মেলা দেখাইছি। সদাগর মশাই বলো। আপনি না মনের দুঃখের কথাটা কই। বলো কি কথা? আমি আমগো বাচ্চা একদিন না প্রস্রাব করি। তাহলে কার বাড়িতে পেশাব করো তুমি? যেই বাড়ি দাওয়াত করে খাওন কম দেয় সেই বাড়ি পানি খাই বেশি, প্রস্রাব করে ধুই আসবো। কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে সেই বাড়িতে খানা কম দিলে জল তো বেশি খাও, তাই তো? এটা তো পেশাব হবেই, এটা তো কোনো রোগী না। সদাগর মশাই তবে আমি তোমাকে বিয়ে করাবো। আপনি বিয়ে করে ভাই? বিয়ে করাবো। হাই হাতে লাগে খবর নেই। হাই রে হাই। সদাগর মশাই একটা কথা কই। বলো কি কথা? পাত্রী নাকি কানা খুঁড়ো হবো না আপনি নিজে করে মধ্যেই আছে? আরে পাত্রী কানা খোরা হবে কেন? আমার নিজের ঘরে আমার একটু কি ছোট্ট বোন আছে, সেটাই আমি তোমার কাছে বিয়ে দেবো। মনে হয় যে শালা মধুপুরে বানর গেছে। পেশ করলাম, যদি ভবিষ্যতে আপনার অবর্তমানে সদাগর হইয়া যাই তাহলে কেমনে আমো আর যাম? সদাগর হাতে হাঁটলে বাহ বাহ বাহ। শোনো, আমি তোমার কাছে বোন বিয়ে দেবো, তাই তো? আচ্ছা, আমিও যে একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আপনার আবার কি বিপদ? আমার মহা বিপদ। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর কালী দশাগরে ডুবিয়ে রেখেছি। আচ্ছা, সেই কালী দশাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। আমি মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাবো দূরদেশে বাণিজ করতে। ঠিক আছে সদাগর মশাই। না না সদাগর করতেছে একটা ডিঙ্গা দুবাই থেকে বাসাই নাকবো, বাসাইয়া ওইটা মনে করে 14 তলা বানান নাকবো। পারবা তো? মাঝি কর্ণধর, পারমু। তোমরা ডিঙ্গা সাজাবে, কিন্তু ডিঙ্গা সাজানোর আগে সেই কালীধর সাগরের জল পরিমাপ করবে। ওই কালীধর সাগরের জল যদি থাকে 13 তলা, আমার ডিঙ্গা হবে 14 তলা। আর ডিঙ্গা জল যদি থাকে 14 তলা, আমার ডিঙ্গা এইভাবেই। যত তলা বেশি হবে তত আম করে মজুরি পারবো। আসি মাঝি কর্ণধর, আসেন। নমস্কার। নমস্কার। এই যে তাহলে ডিঙ্গাটা সাজাই হেলাই। ডিঙ্গা তাড়াতাড়ি নানা ডিঙ্গা সাজাও গো আইজ আমার সদাগর বাণীতে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো আইজ আমার সদাগর বাণীতে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো
চান্দু যাইব পানি যে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে ছয় ফুলা লইয়া চান্দু যাইব পানি যে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে ডিঙ্গা সাজাইব আমার সবার বাড়িতে যাইব হরি ডিঙ্গা সাজিয়েছো, সাজাইছি, উপরে এগুলো কিটা নিয়েছো? শালু টানাইছি, নিচে কার্পেট বিছাইছি। হ্যাঁ জল চুয়াবে না তো? জীবনেও না। গাব গাহিনী দিয়েছো, সব কিছু নাতি দিছে। মাঝি কর্ণধর হ্যাঁ। অনেক পরিশ্রম করেছো তোমরা। হ্যাঁ। তাই তো আমরা তিনজন একসঙ্গে বসে হ্যাঁ। পেট ভরে খেয়ে নিব। ঠিক আছে। আসো মাঝি কর্ণধর। এই যে না না হ্যাঁ। 2-1 ঘন্টা ঘর সংসারের সময় যদি পাবাই তাদেরকে ব্যস্ত হইও না শালার বুইলা তোমার নইলে তো সুকুটে নেই। মাঝি কর্ণধর শেষ পর্যন্ত পয়সা করে এই যে আমাদের সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি। মানিক, হ্যাঁ এই যে বুইলা পানি বুঝতে পারছো না মানিক, একদম ডিঙ্গার মাঝখানে এই আপনার আসন ভিড়িয়ে বসে পড়ো মানিক। স্বামী, এই আপনার মাঝি। গো আমরা মাঝি 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 কবেন না, আমি কিন্তু আপনি নুনদের জামাই। তুমি এই কথা বলে দিয়েছো? একবার কইছি। যাক। মাঝি কর্ণধর সদাগর মশাই বলো। তাহলে কি আমরা ডিঙ্গাটা ছেড়ে দিব? ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও, কালী দর্শা করে গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। আহো আহো এই যে এই নইব রাতি ভাই, ওইটা মধ্যে বাইতে আবার ফিরে যাবো গা। ভাইয়া সদাগর মশাই বলো। আমি বুঝতেছি না, আপনি বড় নামনে ফুলা বড় কেন? আমি মাথায় চুল কোথাইছে, ফুলার মাথায় চুল না। শোনো মাঝি কর্ণধর, এই যুগে অনেকেরই চুল থাকে না, বুঝতে পেরেছ? এটা পানির অভাব দোষ। তাহলে ডিঙ্গা ছেড়ে দেন না। ছেড়ে দাও। ওই নাতি না না নাতি ভাই, একটা গাহার করে একবারে পাগল মারি হেলাবি। ওই যে এই ভাইয়ের গানটা কই। হ্যাঁ আমি হাই ধরছি। দিল করে রে নাতি ভাই, কেমনে